কলেজের প্রথম দিন ক্লাসরুমের জানালার পাশে বসে তামিম তাকিয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে নতুন ম্যাডাম তামান্না ইসলাম। হালকা সাদা শাড়ি, চোখে চশমা, মুখে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্যর ভিতরে লুকানো আছে গভীর একটা ক্লান্তি। তামিম প্রথম দিন বলেছিল, এই ম্যাডাম অন্যরকম, ব্যক্তিদের মতো না। কথা বলেন ধীরে, হাসেন কম, চোখে এক অজানা দুঃখের ছাপ। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেলেও তামিম একটু থেকে গেল। তামান্না ম্যাডাম নোট গোছাচ্ছিলেন, হঠাৎ তাকিয়ে বললেন, তুমি এখনো ক্লাসে কেন? তামিম একটু হাসলো। ম্যাডাম, আপনি খুব সুন্দর করে পড়ান। তামান্না শুনতে তাকালেন, মুখ কঠোর ভাব, এনা বললেন, ধন্যবাদ, এখন যাও। কিন্তু এই চোখের দৃষ্টি তামিমকে রাত শুয়ে ঘুমাতে দিল না। দিন যায়, সপ্তাহ যায়, প্রতিদিন গ্লাসে তামান্না মুখ দেখে তামিমের বুকের ভিতর কেমন হালকা লাগে। সে জানে না এটা ভালোবাসা না শ্রদ্ধা, কিন্তু কিছু একটা গভীর। বন্ধু একজন মজা করে বলে, তুই ম্যাডামের প্রেমে বলেছিস নাকি? তামিম হেসে এড়িয়ে গেল, অন্তরে ঝড় বোঝায়। রাতে ঘরে ফিরে ছোট বোন সাদিয়া বলে, ভাইয়া তুই সারাক্ষণ কাকে নিয়ে ভাঙিস? তামিম কিছু না বলে সব বই বলে বসে, কিন্তু পাতার ওপর শুধু একটা নাম, তামান্না। একদিন কলেজে গুজব শোনা গেল তামান্না ম্যাডাম নিখোঁজে। 3 বছর আগে বিয়ে হয়েছিল, স্বামী ছিল বিদেশে। একদিন হঠাৎই খবর আসে সে অন্য কাউকে বিয়ে করেছে। তামান্না তখন সব ছেড়ে নিজের জীবন নতুন করে বসেছিলেন, কিন্তু সেই ক্ষত আদর্শ পায়নি। তামিম শুনে একদম চুপ হয়ে যায়, মনে মনে ভাবে, তাহলে ম্যাডাম নিশ্চয়ই ভালোবাসার বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবুও সে থামে না, প্রতিদিন ম্যাডামের পাশে দাঁড়িয়ে সাহায্য করে, খাতা নিয়ে যায়, বই আনে। আমার না ধীরে ধীরে খেয়াল করতে শুরু করলেন, এই ছেলেটা বাকিদের মতো নয়। একদিন বিকেলে ক্লাস শেষে তামিম সাহস করে বলল, ম্যাডাম আমি আপনাকে পছন্দ করি। তামান্না হঠাৎ থেমে গেলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি জানো আমি কে? জানি, আপনি তামান্না ইসলাম, আমার প্রিয় শিক্ষক। না, আমি একজন ডিমোশনারি। আমার জীবনে ভালোবাসার জায়গা নেই। তামিমের চোখ ভিজে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু তামান্না বললেন, তুমি এখনো ছোট, এই অনুভূতিটা সাময়িক। সেদিন তামিম চুপচাপ হয়ে গেল, কিন্তু ভিতরে সে প্রতিজ্ঞা করল, আমি প্রমাণ করবো ভালোবাসা বয়সও নয়, অনুভূতি কমাতে। 6 মাস ধরে তামিম প্রতিদিন তামান্নাকে হাসানোর চেষ্টা করে, কখনো ফুল দেয়, কখনো চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে। তামান্না বারবার এড়িয়ে যান, কখনো রেগে দেন, কখনো কষ্ট পান। একদিন বৃষ্টি পড়ছিল, তামান্না ছাতা আনেননি, আর কলেজের গেট পর্যন্ত যেতে হবে। তামিম ছাতাটা এগিয়ে দিল, তামান্না কিছু না বলে ছাতা নিচে দাঁড়িয়ে পড়লেন। তামিম নরম কণ্ঠে বলল, আপনি জানেন এই বৃষ্টি আমার কাছে কাদার মতো লাগে, কারণ আমি প্রতিদিন চুপচাপ ভিজে, কিন্তু কে দেখে না। তামান্না মাথা নিচু করে বললেন, তুমি এমন কথা বলো না তামিম, আমার জীবন এমন ভালোবাসার যোগ্য নয়। তামিম হেসে বলল, ভালোবাসার যোগ্য সবাই, শুধু সময়টা বুঝতে হয়। পরদিন তামান্না তামিমকে একদম দূরে সরিয়ে দিলেন, খাতা ফেরত দিলেন, কথা বন্ধ করলেন। তামিম কষ্টের দিন কাটায়, ক্লাসে যায় না। সাদিয়া একদিন ভাইয়ের চোখের পানি দেখে বলে, ভাইয়া যদি সত্যিই ভালোবাসিস তাহলে হাল ছাড়িস না। তামিম আবার কলেজে ফিরে আসে।
তামান্নাকে দেখে শুধু একবার বলল, আমি চলে যাচ্ছি ম্যাডাম বিদেশে পড়তে, কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, আপনি শুধু একজন ডিভোর্সি না, আপনি এমন একজন মানুষ যিনি আবারও ভালোবাসতে পারেন। তামান্না কিছু বললেন না, শুধু দরজার পাশে দাঁড়িয়ে দেখলেন তেমন তুমি চলে যাচ্ছে। 3 মাস পর কলেজে এক নতুন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে সবাই অবাক, তেমন ফিরে এসেছে। এখন সে বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে। তামান্না ম্যাডাম গর্বে আসলেন। তামিম এগিয়ে এসে বলল, ম্যাডাম, আমি যেদিন যাচ্ছিলাম আপনি কিছু বলেছিলেন। তামান্না চুপ করে বললেন, বলিনি, কিন্তু মনে মনে বলেছিলাম ফিরে এসো। তামিম হেসে ফেললেন, তাহলে আজ ফিরে যান। রাত রাত কলেজের ছাদে রাতে কলেজের ছাদে দুজন বসে। তামান্না বললেন, তুমি কি জানো আমি কেন দৌড়েছিলাম? কারণ আপনি ভেবেছিলেন অতীত আপনাকে ভালোবাসার যোগ্য রাখুন। তামান্না তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তুমিও প্রমাণ করেছো ভালোবাসা কোনো পাপ না, এটা একটা আশ্রয়। তেমন ভেঙে থেকে হাতটা বাড়িয়ে দিল। তামান্নায় কাঁপতে কাঁপতে তার হাত ধরলেন। বাতাসে হালকা বৃষ্টি, চারপাশে শহরের আলো। তামিম বলল, এই হাত আমি থাকবো না ম্যাডাম, সেই হাত আমি ছাড়বো না ম্যাডাম, যতদিন আপনি আমার নাম মনে রাখবেন। তামান্না চোখে হেসে বললেন, তাহলে আজ থেকে আমি তোমার তামান্না। সেদিনে সেই ক্লাসরুমে এখনো তাদের নাম খোদাই করা আছে, তামিম লাভ তামান্না। ভালোবাসা হাঁটতে গিয়েও ফিরে আসে যদি কেউ বিশ্বাস ধরে রাখে। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।